শহরবাসীর বিদ্যুৎ পরিষেবা এবং পানীয় জল সরবরাহ স্বাভাবিক করতে মাঠে নামলেন মন্ত্রী টিঙ্কু রায়। গত 26 এপ্রিল ভয়াবহ ঝড় বৃষ্টি সহ শিলাবৃষ্টির পর 4 দিনেও বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে না পারায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা খুবই উদ্বিগ্ন বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। 4 দিন পরেও কৈলাসহর মহকুমায় 70টি লোকেশনে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক নয় বলে মন্ত্রী টিঙ্কু রায় 30 এপ্রিল সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান। উল্লেখ্য, গত 26 এপ্রিল গভীর রাতে কৈলাসহরে আচমকা প্রবল ঝড় বৃষ্টি সহ শিলাবৃষ্টির ফলে প্রচুর বাড়িঘর বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। বিদ্যুতের বেশ কয়েকটি ফিডার ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়, পাশাপাশি প্রচুর সবজি ফসলও নষ্ট হয়ে যায়। 26 এপ্রিল গভীর রাত থেকে গোটা কৈলাসহর মহকুমা অন্ধকার থাকলেও বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ না নেওয়ার ফলে ঊনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা এবং কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকারের যৌথ প্রচেষ্টায় 29 এপ্রিল রাতে কৈলাসহরের শহরাঞ্চলের সামান্য কিছু অংশে কিছুটা বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলেও বৃহৎ অংশে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। গোটা কৈলাসহর মহকুমার 80% জায়গায় 4 দিন পরে অর্থাৎ 30 এপ্রিল মঙ্গলবার সকাল অবধি বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক ছিল না। 26 এপ্রিল গভীর রাতে ঝড় বৃষ্টির ফলে সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য কোনো ধরনের উদ্যোগ না নেওয়ার ফলেই 30 এপ্রিল সকাল অবধি মহকুমাবাসীরা ভোগান্তির শিকার হয়েছেন। অথচ কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে 29 এপ্রিল বিকাল 3টায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নিকট রিপোর্ট পাঠানো হয়েছে যে কৈলাসহরে 26 এপ্রিল গভীর রাতে প্রবল ঝড় বৃষ্টির পর বিদ্যুৎ পরিষেবা খানিকটা স্তব্ধ থাকলেও 28 এপ্রিল সন্ধ্যার মধ্যেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। মুখ্যমন্ত্রী মানিক সাহা এই রিপোর্ট পাওয়ার পর মুখ্যমন্ত্রী মানিক সাহা যথেষ্ট সন্দেহ হয়। এরপর মানিক সাহা স্থানীয় মন্ত্রী টিঙ্কু রায়ের সাথে যোগাযোগ করার পর জানতে পারেন যে সাই যে রিপোর্টটি পাঠিয়েছে সেটা একেবারেই ভুল ছিল। সাথে সাথেই মুখ্যমন্ত্রী মানিক সাহা মন্ত্রী টিঙ্কু রায়কে কৈলাসহরে গিয়ে সরেজমিন তদন্ত করে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সাই কম্পিউটার লিমিটেডের আধিকারিকদের সাথে বৈঠক করে বিদ্যুৎ পরিষেবা এবং পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মন্ত্রী টিঙ্কু 30 এপ্রিল কৈলাসহরে এসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন। এরপর কৈলাসহরে পুর পরিষদের কনফারেন্স হল ঘরে এক বৈঠকে মিলিত হন মন্ত্রী টিঙ্কু রায়। বৈঠকে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপরা রানী দেব রায়, ভাইস চেয়ারম্যান নীতিশ দে, বিশিষ্ট সমাজসেবী সিদ্ধার্থ দত্ত, অরুণ সাহা, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কর্মী, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারায়ণ সিংহ, ভাইস চেয়ারম্যান শিবশঙ্কর অধিকারী সহ গৌরনগর এবং চণ্ডীপুর ব্লকের অধীনে সমস্ত ক্ষতিগ্রস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ পুর পরিষদের কাউন্সিলররা। এই বৈঠকে সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার হরিন্দর শর্মা, প্রজেক্ট ম্যানেজার সুরজ শ্রীবাস্তব, সংস্থার প্রকৌশলী অজয় কুমার, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কেন ভুল রিপোর্ট পাঠানো হয়েছে এর জন্য বৈঠকে মন্ত্রী টিঙ্কু রায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাই কম্পিউটার লিমিটেডের আধিকারিকদের উপর। বৈঠকে বিশিষ্ট সমাজসেবী সিদ্ধার্থ দত্ত সাই কম্পিউটার লিমিটেডের আধিকারিকদের উপর তীব্র আক্রমণ করে যেসব প্রশ্ন করেছেন তার একটিরও সদুত্তর দিতে পারেনি উপস্থিত সাই কম্পিউটার লিমিটেডের আধিকারিকরা। বৈঠক চলাকালীন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ দুইবার ফোন করে খোঁজখবর নিয়েছেন বলেও মন্ত্রী টিঙ্কু রায় জানান। বৈঠক শেষে মন্ত্রী টিঙ্কু রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে 26 এপ্রিল গভীর রাতে প্রবল ঝড় বৃষ্টি সহ শিলাবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ নিতে 27 এপ্রিল সমরুরমুখ এলাকায় গিয়েছিলেন। এরপর মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্দেশে ফের 30 এপ্রিল মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকায় যান এবং বৈঠক করেন। 30 এপ্রিল রাত থেকে এবং 1 মে থেকে গোটা কৈলাসহর মহকুমায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে এবং পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে বলে মন্ত্রী টিঙ্কু রায় আশ্বস্ত করেন। তবে কৈলাসহর পুর পরিষদের কনফারেন্স হল ঘরে মন্ত্রী টিঙ্কু রায়ের বৈঠক নিয়ে ঊনকোটি জেলা পরিষদের নির্বাচিত সদস্য মোহাম্মদ বদরুজ্জামান তীব্র সমালোচনা করেন। বদরুজ্জামান এক বিবৃতিতে জানান যে নির্বাচনী আচরণবিধি এখনো চালু রয়েছে, মন্ত্রী এভাবে রিভিউ মিটিং করতে পারেন না। উল্টো দিকে মন্ত্রী টিঙ্কু রায় উনি বিজেপি দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানদের নিয়ে মিটিং করলেও সেই মিটিংয়ে কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের আমন্ত্রণই করেননি। মন্ত্রীর এই দ্বিচারিতার তীব্র নিন্দা জানান মোহাম্মদ বদরুজ্জামান। ডিজাস্টার হয়েছিল, একটা ঘূর্ণিঝড় হয় এবং কৈলাসহর সহ গৌরনগর চণ্ডীপুর ব্লকে অন্তর্গত অনেকগুলো গ্রামে যে কারেন্টের তার ছিঁড়ে যায়, ট্রান্সফরমার খারাপ হয়ে যায়, ফিডার নষ্ট হয়ে যায় এবং অনেক বাড়িঘর ভেঙে পড়ে। তো এখানে আজকে আসা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে এটা দেখার জন্য। এর আগেও আমি এসেছিলাম, যেদিন 26 তারিখ হয়েছে 27 তারিখ এসেছিলাম, কিন্তু সকালবেলা 27 তারিখ এইভাবে অনুমান করতে পারিনি এত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আজকে যেটা দেখলাম ইতিমধ্যে এই 3 দিনে কারেন্ট অনেকখানি ঠিকঠাক হয়েছে, কিন্তু এখনও 70টা লোকেশন রয়েছে যেখানে এখনও কারেন্ট দেওয়া যায়নি। তো ওনাদের সঙ্গেও কথা হয়েছে যে খুব শীঘ্রই এটা ওনারা করবেন। আর আপনারা জানেন যেহেতু ইলেকশনের কোড অফ কন্ডাক্ট লাগু রয়েছে, তো এর জন্য কাজ করতেও একটু অসুবিধা হচ্ছে। তারপরেও সরকারি আধিকারিক যারা রয়েছেন তারা এটা দেখছেন। আর আমি আশা করব হয়তো আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, সবগুলো জায়গায় ইলেকট্রিসিটি পুনরায় চালু হয়ে যাবে এবং জলের পরিষেবা সেগুলো হবে। এবং বাড়িঘর যেগুলো ভেঙেছে, কৈলাসহর সাব ডিভিশনে প্রায় 500 এইরকম বাড়িঘর ভেঙেছে।
পুরো বাড়ি ভেঙে পড়েছে, ছোট অল্প সংখ্যক ভেঙেছে, তো সব মিলে 500-র উপরে জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলোও কী করে ক্ষতিপূরণ দেওয়া যায়, যাদের লোকসান হয়েছে তাদেরকে পুনরায় তারা ঘর করতে পারে, পুনরায় থাকার ব্যবস্থা করে নিতে পারে, তার জন্য সরকার যেন দ্রুতগতিতে কাজ করে, তার জন্যই আজকের বৈঠক। বিগত প্রায় 5 দিন হয়ে গেছে আমাদের এই ঝড় তুফানের ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠছে, বিশেষ করে বিজেপি দলের পক্ষ থেকে অভিযোগ উঠছে, বিভিন্ন জনপ্রতিনিধিরা ফোন করছেন, সাই কম্পিউটারে ওনারা ফোনটা রিসিভ করছেন না, কারোর সাথে কথা বলছেন না। কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? দেখুন, আমি আপনাদের মাধ্যমে সবার কাছে, কৈলাসহরের যারা জনগণ তাদের কাছেও আমরা অনুরোধ করব, দেখুন দপ্তরের সমস্ত আধিকারিকরা রয়েছে এখানে। সাই কম্পিউটার যদিও তারা নোডেল এজেন্সি, তারপরেও কিন্তু আমাদের ইলেকট্রিসিটি দপ্তরের সবার এটাতে নজরদারি রয়েছে, তারাও দেখছেন খুব শীঘ্রই যেন পরিষেবাটা আবার চালু করা যায়। কিন্তু এর মানে এই নয় সবাই তাদেরকে কি বলে ধমকি দেওয়া বা ইয়ে না করা, সবাই তাদেরকে সহযোগিতা করা। আমরাও চেষ্টা করব এই ধরনের সমস্যা যেন না হয়, কিন্তু তাদের কাজ করতে যেন সবাই সহযোগিতা করে, সেটাও আমার অনুরোধ থাকবে সবার কাছে। আমাদের সরকারের মাননীয় যিনি বিদ্যুৎ মন্ত্রী, তিনিও এই আজকের বৈঠকে 2বার তিনি ফোন করে খবরাখবর নিয়েছেন এবং উনিও দেখছেন কী করে খুব তাড়াতাড়ি এগুলোকে সমাধান করা যায়, এবং সরকারি আধিকারিকরাও তার নজরদারি রাখছেন।